একাদশ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সংলাপ। বেলা 11টায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। সংলাপে ভোটার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়াতে কমিশন কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চাইবেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে আমন্ত্রিত 59 জনের জন্য সময় বরাদ্দ মাত্র 2 ঘন্টা হওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। একাদশ নির্বাচন সামনে রেখে গেল 16 জুলাই 7 দফা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে সংলাপের বিষয় উল্লেখ আছে। সেই লক্ষ্যে সোমবার সুশীল সমাজের সাথে আনুষ্ঠানিক সংলাপে বসছে ইসি। আমন্ত্রিত কয়েকজন প্রতিনিধি নিউজ 24-কে জানান, রাজনৈতিক দল ও ইসির মধ্যে আস্থার ওপর জোর দিতে চান তারা শুনতে চাইছে বলে আমি আশা করব, এবং তারা যেটা বলতে চাইছে সেটাও আমরা শুনতে চাই। আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে নির্বাচন কমিশনের এই চ্যালেঞ্জটা কিভাবে সে ফেস করবে। সে রাজনৈতিক দলগুলোর এবং ভোটারদের আস্থা অর্জন করার জন্য কি করবে। নির্বাচন কমিশন দৃঢ়তার সাথে এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারে যেটার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নাই। তাদের সাংবিধানিক ও আইনি কাঠামো, আইনি ভিত্তি আছে, তার উপর নির্ভর করে সকলের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যেটা বোঝা মোটা দাগে একটা কথাই যে সবাইকে আইনি চোখে সমান হিসাবে বিবেচনা করতে হবে। সংলাপ কার্যকর করতে এর ধারাবাহিকতা ধরে রাখার ওপর তাগিদ দেন বিশিষ্টজনরা। এটার ইম্প্যাক্ট তখনই ভালো হবে যখন নির্বাচন কমিশন এই আলাপের পর একটা সিরিজ অফ আলাপ করবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে ভেঙে ভেঙে দলে দলে গ্রুপে গ্রুপে তারা বসবে। তবে আমন্ত্রিত অতিথিদের জন্য সময় বরাদ্দ কম হওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। একদিনে 2 ঘন্টায় বা 3 ঘন্টায় প্রায় 60 জনের মতো বিশিষ্ট মানুষকে আহ্বান জানিয়ে একটা সংলাপ অর্থবহ হবে সেটা মনে করাটা আমি মনে করি দুষ্কর। বিশেষ করে গভীরে আলোচনা কিন্তু খুব একটা বেশি হবে না। যেটা হবে আমার মতে একটা কুশল বিনিময় হবে, আইস ব্রেকিং হয়তো হবে। বোধহয় খুব ভালো হতো ওনারা যদি ভেঙে ভেঙে করতেন। সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইনজীবী, শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষক ও সাবেক আমলা।